আমরা মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমাদের একজন ভাই দীর্ঘ 14 বৎসর কারাগারের ভিতরে আছেন, মাথার উপরে মৃত্যুর পরোয়ানা নিয়ে। আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তাআলার উপরে মুতাওয়াক্কিল ছিলেন। তিনি কখনো আল্লাহর উপর থেকে তার তাওয়াক্কুল হারাননি, চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা দেখেছেন এই বয়সে যিনি বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন, তাকে এক জেল থেকে আরেক জেলে পায়ে ডান্ডাবাড়ি করিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে থানা এসরা করা হয়েছে। তার উপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করা হয়েছে, কিন্তু তার মুখ থেকে কখনো একটি মুহূর্তের জন্য হাসি ফুরায়নি। তিনি সব কিছু আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে কবুল করেছেন। তিনি জানতেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, এগুলা শুধু আনা মিথ্যা। শুধুমাত্র দিনের একজন খাদেমকে, মানবতার একজন খাদেমকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি এবং তার মতো আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মমভাবে খুন করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। এটি আল্লাহ তাআলার কুদরত। একে একে সবাইকে তারা খুন করেছে। কাউকে তারা ফাঁসি দিয়েছে, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ তাআলা এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মী, প্রতিবাদী জনতা, আলেম ওলামা, হুফাজ, আইতাম, যাদেরকেই খুন করা হয়েছে, প্রভুর দরবারে দোয়া করি রব্বুল ইজ্জত তাদেরকে মর্যাদাবান শহীদ হিসেবে করুন। তাদের পরিবার, আপনজন, প্রিয়জনকে তুমি সঙ্গে জামিলাতা করো। তাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে তুমি প্লাবিত করে দাও। পয়তানে হাসরে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আম্বিয়া আলাইহিস সালাম, শুহাদা কিরাম, সিদ্দিকীন, সালেহীন, তাদের সাথে যেন আল্লাহর এই গোলাম এবং বান্দীদের আল্লাহ তাআলা হাসর নসিব করেন। আপনারা জানেন শুধু আমাদের ভাইদেরকে নয়, আমাদের বোনদেরকেও খুন করা হচ্ছে। আর হাজার জাতের অত্যাচার, নির্যাতন সেগুলো তো ছিল। আমাদের বিরুদ্ধে এটা যে একটা হিংসাত্মক প্রবণতা ছিল, আর এই মামলাগুলো যে মিথ্যা ছিল, আমাদের আল্লাহ, আমাদের মহান রব আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আমাদের মাওলার। কত শিরে আমরা তার দরবারে শুকরিয়া একবার আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিজে যেন সন্তুষ্ট হন, তার ফেরেশতাগণ যেন সন্তুষ্ট হন, এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আমরা কোনো মিটিং, মিছিল, উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না। প্রিয় সহকর্মীবৃন্দ যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন, সকলের প্রতি আমাদের অনুরোধ, আমি আমার কথার শুরুতেই সূরা নসর তেলাওয়াত করেছি। এটাই আমাদের শিক্ষা। আল্লাহ তাআলা যদি ভালো কিছু দান করেন, তাহলে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা, তার তাসবিহ করা এবং তার কাছে ইস্তেগফার করা। এ কাজ করতে গিয়ে, অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের ভুল ভ্রান্তি হয়। সেই জন্য নত শিরে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এটি হবে আমাদের উসিলা, এটি হবে নাজাতের উসিলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায়।
দুই জায়গার অপমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে আল্লাহ তাআলার পথে যত পরীক্ষা আসুক, সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন, সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়েত করেন। আমরা আমাদের সহকর্মীবৃন্দকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসবিহ করবেন, তাহমিদ করবেন, ইস্তেগফার করবেন বেশি বেশি করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন, অভাবী ক্ষুধার্ত মানুষের মুখে যদি দুমুঠো অন্ন তুলে দেওয়া যায়, খাবার তুলে দেওয়া যায়, সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুকরিয়া আদায়ের এটাও একটা বিশাল মাধ্যম। যে যেরকম পারে যার যার তৌফিক অনুযায়ী এরকম মিসকিন, অনাথ, এতিম তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি। আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য। এটি সারা জিন্দেগি করা যায়, প্রতিদিন করা যায়, প্রতি মুহূর্ত করা যায়, কিন্তু আল্লাহ তাআলার এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন, পারলে আজকেই করুন। কিন্তু কোথাও কোনো মিছিল হবে না, স্লোগান হবে না, মিটিং হবে না। আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি পেয়ে আমাদের মুখে ফিরে আসেন। দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইয়্যিব হায়াত দান করেন। দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সেহাতে কামিলা এনায়েত করেন। দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন। আল্লাহ তাআলা তার দ্বারা যেন এদেশের মানুষের কল্যাণ সাধন করে। আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই যেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের ইকামতের জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে, যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সমাজের আইনজীবী, সাংবাদিক, অন্যান্য সকল মহলের মানুষ, ছাত্র, তরুণ, আপামর জনতা, শ্রমিক জনতা, সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ, বিশেষভাবে কৃতজ্ঞ। জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন। আহত পঙ্গু হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত এনায়েত করুন। এবং এই লড়াইয়ে যারাই শরীক হয়েছিল আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিন, সবার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন। আমরা আল্লাহ তাআলার দরবারে বিগলিত চিত্তে দোয়া করব দেশের জন্য, মানুষের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের আপনজন, প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا.
ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আরশ আজিমের মালিক, হে তমাম মখলুকের খালিক, ইয়া আল্লাহ তোমার পবিত্র ঘর মসজিদে হাজির হয়ে বাবু ফরজ সালাত আদায় করেন। ইয়া আল্লাহ তোমার শানে মুখতাসার তেলাওয়াত দুরূদ এবং ইস্তিগফার করে আমরা হাত তুলেছি মওলা। ইয়া আল্লাহ তুমি আমাদের সালাতকে কবুল করো, দুরূদকে কবুল করো, ইস্তিগফারকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের তেলাওয়াতকে কবুল করো। হে আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করো, আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করো, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের প্রিয় দেশবাসী বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বিশ্ববাসী বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের দেশের প্রতি রহমত নাযিল করো, বারাকা নাযিল করো, শান্তির জনপদ বানায় দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই সময় বড় মনে পড়ে ফিলিস্তিন গাজার ভাই বোনদের কথা। আল্লাহ তাকে শিশুগুলো মারা যাচ্ছে না, আল্লাহ মোহাম্মদ নিচে মারা যাচ্ছে। হে রাব্বুল আলামিন তুমি তাদের অভিভাবক তাদেরকে সাহায্য করো, রক্ষা করো। আল্লাহ শত্রুর বিরুদ্ধে তুমি বিজয় দান করো। আল্লাহ হে রাব্বুল আলামিন হে আরহামার রাহিমিন দুনিয়ার যত এরকম মুসলিমরা রয়েছে তাদেরকে তুমি হেফাজত করো, সাহায্য করো, বিজয় দান করো। আল্লাহ হে আল্লাহ সম্মানের সাথে তাদেরকে তাইয়্যিব হায়াত দান করো। বাবু হে রাব্বুল আলামিন আমাদের মাতার তার যে সমস্ত নেতৃবৃন্দকে তুমি নিয়ে গেছো, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের মাতাদের সবচেয়ে সুন্দর ফুলগুলো তুমি নিয়ে গেছো। আল্লাহ এই ফুলগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাদের জান্নাত তাদের সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ভাইকে আমাদেরকে উপহার দিলে, আল্লাহ আমাদের ভাইটাকে তুমি তাইয়্যিব হায়াত দাও, সেহাতে কামিলা এনায়েত করো। ইয়া আল্লাহ তার যোগ্যতা আরো বৃদ্ধি করে দাও, রুহানি শক্তি তুমি বাড়ায় দাও। এই জাতির খেদমত করার তুমি তৌফিক বেশি বেশি করে দান করো। হে রাব্বুল আলামিন হে আরহামার রাহিমিন আজকে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, ইয়া আল্লাহ আমার বিবেচনা আমি সবচেয়ে বড় গুনাহগার। ইয়া আল্লাহ এই গুনাহগারকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ যত তোমার নেক বান্দারা হাত তুলেছে তাদের উসিলায় ওদেরকে ক্ষমা করে দাও। আয় পরওয়ারদিগারে আল্লাহ সবাইকে তুমি তাইয়্যিব হায়াত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানে আমলে ইলমে ইজ্জতে রিজকে তুমি অফুরন্ত বারাকা দাও। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন প্রিয় দেশটাকে তোমার কোরআনের আলোকে গড়ে তোলার তৌফিক আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এতগুলা রক্তকে তুমি কবুল করো, এই জীবনগুলোকে তুমি কবুল করো। আল্লাহ এতগুলো মানুষের কুরবানিকে তুমি কবুল করো। আল্লাহ তুমি না বলেছো কাম মিন ফিয়াতিন কালিলাতিন গায়াবাত আল্লাহ গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমরা তোমার সাহায্যের কামগার। আল্লাহ আল্লাহ তোমার সাহায্য দিয়ে তুমি আমাদেরকে কবুল করে নাও, এগিয়ে দাও, বাকি কাজ সমাধা করে দাও। ইয়া আল্লাহ আমরা অন্য কোনো প্রতিশোধ দিতে চাই না। আল্লাহ তোমার দিন কায়েম হয়ে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এই কাজের জন্য সমস্ত মুমিন মুসলমানদেরকে এক করে দাও। আল্লাহ এই পথের সকল ষড়যন্ত্রকে নাকাম করে দাও। আল্লাহ সব বাধা তুমি দূর করে দাও। আল্লাহ মুসলমানদের প্রতি আমাদের অন্তরে মাহবুব উলফত মুহাম্মদ তুমি পয়দা করে দাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।